মহিলারা মসজিদে আসতে পারে না, আসে? কোথায় পড়ে নামাজ? ঘরে পড়ে। কোথায় পড়ে? কেন আসতে পারে না? পর্দা লঙ্ঘন হবে। কি লঙ্ঘন হবে? বলেন কি লঙ্ঘন হবে? যেই মহিলাটা পর্দা লঙ্ঘনের কারণে ঘরে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, ওই মহিলাটা পর্দা লঙ্ঘন কইরা বাবার দরবারে যাই পারবো। একটু বিবেক জিজ্ঞান না, আলেমুল আমার দিচ্ছেন কেন? যান আপনি। আবার এগুলি বললে, এগুলি কেন বলে? আরে বাবা রে বাবা, কেন বলে? আমরা তো বলবো, আমরা আল্লাহ পাঠাইছি বলার জন্য। তুমি মানবা না না মানবা তোমার ব্যাপার, তোমার মানাইবার দায়িত্ব আমরা দিছে না, কোন নবীরেও দিছে না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? কোন নবীরে দিছে? আমাদের নবীরে দিছে? কাউকে দেয় নাই। আল্লাহ বলেন, হে নবী, আপনি ভাবছেন যাকে পছন্দ করেন, আপনি আবু তালেবকে বেশি পছন্দ করেন। ভালো কথা, আবু তালেবও আপনাকে আবু তালেবের জীবনের চেয়ে বেশি মহব্বত করছে, এই জন্য আপনি আবু তালেবকে হেদায়েত দিলেন। বলতেছেন কানে কানে, বইলা লাভ নাই, হেদায়েতের চাবিটা আমারটাই। হেদায়েতের চাবিটা কারটাই? ভাই সম্ভব হয়েছে না। এই জন্য মা বোনদেরকে বলি, মনে কষ্ট নিয়েন না, পর্দা করেন না, ভালো কথা, কিন্তু আলেম ওলামা ধর্মের কথা বললে, দিনের কথা বললে সমালোচনা করেন। কারণ পর্দা করা সুন্নত। পর্দা করেন কি? আমরা জানবো এটা আবার পর্দা কে ভাইয়া নাকি? পর্দা কে ভাইয়া না পর্দা আইন? বলেন নামাজ পড়া কি পর্দা আইন? নামাজ পড়া কি পর্দা আইন? পর্দা করা পর্দা আইন। আপনি লঙ্ঘন করবেন করে, আল্লাহর নবী বলেন, যে মহিলার কাছে 4টা কর্মসূচি থাকে, কয়টা? 4টা গুণ বা 4টা কর্মসূচি যে মহিলা পালন করবে, আল্লাহ ওই মহিলারে হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন, হে মহিলা, তুমি দুনিয়াতে 4টা কর্মসূচি পালন করছিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, খুশি হইয়া জান্নাতের 8টা দরজায় আমি খুলে দিলাম, তুমি যেটা দিয়া মনে চাও ওইটা দিয়ে চলে যাও। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর নবী বলেন, এই সমস্ত মা বোনেরা 4টা কর্মসূচি পালন করবে। 1 নম্বরে 5 ওয়াক্তের ফরজ নামাজ আদায় করবে। কি আদায় করবে? বলেন 1 নম্বরে কি আদায় করবে? 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। 2 নম্বরে রমজানের রোজা রাখবে। 3 নম্বরে স্বামীর যত জায়েজ আদেশ আছে এগুলি পালন করবে। কি আদেশ? জায়েজ না না জায়েজ? জায়েজ। জায়েজ যত আদেশ আছে এগুলি পালন করবে। 4 নম্বরে পর্দা পুশিদা মতো। 4 নম্বরে কিভাবে চলবে? পর্দা পুশিদা মানিয়ে চলবে। এই 4টা গুণ যাদের থাকবো, এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। বলেন কারে খুশি রাখুন? স্বামীরে। কারে? কার কথা মানবে? বলেন কার কথা? স্বামীর কথা না কোনো বাবার কথা, পীরের কথা? বলেন কোন পীরের ক্ষমতা আছে আপনাকে জান্নাতে নেওয়া? বরুণার পিসাবের ক্ষমতা আছে কোন মুরিদের জান্নাতে নেওয়া? তোর মনের পীরের কোন ক্ষমতা আছে জান্নাতে নেওয়া? যেখানে আল্লাহ নবী আম্মা জান আয়েশা বলেন, আয়েশা, হাসরের ময়দানে এমন অবস্থা হবে আল্লাহর রহমত দ্বারা একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, আপনি বলেন একটা মানুষও যাওয়া যাবে না, তার মানে কি আপনিও পারবেন না?
রাসূল বলেন আমিও পারবো না, তবে আল্লাহ দয়া করে আমাকে জান্নাত দান করে দিন। যেখানে রাসূল বলেন কেউ আল্লাহর দয়া ছাড়া যাইতে পারবে না, হাসরের ময়দানে আমাদের নবী ছাড়া সব নবীরা যেখানে বলবে নাফসি নাফসি, আমার জান আমি বাঁচাই, আমার জান আমি বাঁচাই, তাইলে আমার বাবা কিভাবে আমার ফিরে জান্নাতে নিবে? সবাই বলতেছি। তবে প্রশ্ন একটা থাকতেই পারে আপনাদের মনে, তাইলে কেন মরে দিলাম বরুণা, কেন মরে দিলাম কাটকালি, কেন মরে দিলাম চরমুনাই, কেন মরে দিলাম দিগলবাগি, কেন মরে দিলাম? জান্নাতে যদি না দিতে যাইতে পারি? মরি ঢোকার একটাই কারণ, তারা আমাদেরকে জান্নাতের রাস্তাটা দেখায় দেয়। আমি রাস্তা চিনি না, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে এই পথটা আমাকে চিনাইয়া দিবে। এখন চিনাইয়া কোত্থেকে দিব? অনেকের মনে ব্যথা লাগতে পারে। আজকে আমাদের হকানি পীরেরা যখন আসে, দেখা যায় কাজ করার তেল ভরার পানি ভরার লাগি টেবিল জাম হয়ে থাকা। আজকে কি মাজার ফুজেরের রেওয়াজ করতাম, আমাদের কি চরিত্র? এক সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চারটা বদ অভ্যাস। কয়টা? চারটা। কিন্তু আমল বেশি দিবেন না, আমল দিবেন কম। আমি বেশি পারতাম না। ওই দেখেন পীর মুরিদি কি কাজের জন্য পীর মুরিদি হন। রাসূল বলেন, বলো তোমার কি চারটা বদ অভ্যাস? এক নম্বরে আমি জিনা করি। আর আস্তে করি নাউযুবিল্লাহ। শরম লাগে? নাই, ওইরকম লোক নাই। দুই নম্বরে মদ খাই, সব ঠিক আছে। তিন নম্বরে মিথ্যা কথা বলি। চার নম্বরে রাত্রে ঘুমো ধরো না, চুরি করি। কটা দোষ? আরে কইছে ওই শুনিও করতেন বিশ্বাস যে আমার তো এই দোষ আছে, কি করতাম? বুঝছেন? বলছেন নামাজের মসলা জিজ্ঞান না, এখানে যদি জিজ্ঞাই যারা নামাজ পড়েন বিতিরের দোয়াটা কোন কখন যে টিকবেন আল্লাহ জানে, যারা জানি এরা তার দিকে লাগায়। কিন্তু জীবনে আমার জানা মতে কোনোদিন কেউ জিগাইলো না। 20 বছর 30 বছর নামাজ কামাই করলো, রেগুলার পয়রাও যদি জিগান কাজ লাগে, রেগুলার পড়ে না। এরপরে হঠাৎ আয়া মসজিদে ঢুকছে 50-60 বছরের মাথায়, 45 বছরের মাথায়, বলেন বিকেলের দুয়ারে সেন্টার ঠিক আছে? একদিন তো জিগাইলেন না, কি করতাম? আর সাহাবী যে কথাগুলি জিগাইলেন খুব ভালো জিনিস জিগেছে লোকেদের। টাকাটা শুনলে জানি না, আমি হাত তুলাইতাম না কেবে। ভিতরের দয়া কুনুৎপরণ কি দেয় ওয়াজিব। ভিতরের দয়া কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দয়া কুনুতের পরণটা কি ভাই? ওয়াজিব। ওয়াজিব ইচ্ছা করে ছাড়লে নামাজ হইব, ভুলে ছাড়লে সুজদা লাগবে, ভুলে ছাড়লে সুজদা লাগবে। এখন আমি যে ওয়াজিব, আমি ভিতরের দয়া কুনুত পারি না, তাই ভিতরের নামাজটা আমি কেমন পড়তাম? একদিন তো জিগাইলেন, কেউ জিগাবে। এই জন্য শিখার চেষ্টা করবেন, যারা পারেন না পদ্ধতি শিখিয়ে দিন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকার পরে আরো 2টা পদ্ধতি আছে, যেটা ফতোয়ার কিতাবে আছে, আরো বিভিন্ন কিতাবে বিভিন্ন থাকতে পারে, কিন্তু ফতোয়া আলমগীরের মধ্যে যে উল্লেখ করেছেন, যারা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এই দোয়া না পারে, তারা যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পরে তার দ্বারাও ওয়াজিব আদায় হয়ে যাবে। তাও যদি না পারে, এতটুকু যদি পড়ে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, তবে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে উত্তম হইল দোয়ায়ে কুনুত করা। উত্তম কি? দোয়ায়ে কুনুত করা। অপারা হইলে
আপনি এই দুই পদ্ধতিতেও আপনি ওয়াজিবটারে কি করতে পারেন, আদায় ওয়াজিব তরফ করার থেকে আপনি বাচ্চা গেলেন, কারণ নামাজটা হয়ে গেল না। মনে থাকবো তো? কেটা কেটা পারেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, যারা পারেন না তখন নাই, যারা পারেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এই দোয়াটা যারা পারেন হাত তুলেন তো, ইনশাআল্লাহ জিগাইতে পারো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এর মধ্যে অনেক আছে আবার পারেন। আগের জন্য 2 নম্বর চিকিৎসা, 3 নম্বর চিকিৎসা। অত রব্বানা আতিনা বলবেন, নাইলে আল্লাহুম্মা গফিরলি বা রব্বি গফিরলি বললো চলে, বা আল্লাহুম্মা গফিরলি 3 বার বললে ওয়াজিব পেয়ে যাবো, আদায় হয়ে যাবে। সাহাবীদের দিকে আমার চাচিটা বলতো বাস, 1 নম্বরে জিনা করি, 2 নম্বরে চুরি করি, 4 নম্বরে 3 নম্বরে কি করি, মিথ্যা কথা বলি, 4 নম্বরে মদ খাই। আর আমার চিকিৎসা দিবেন কটা, সংক্ষেপে দেবেন, কিছু লম্বা দিয়েন না, পারতাম না। আল্লাহ নবী বললেন ঠিক আছে সংক্ষেপে দিলাম, তোমার একটা চিকিৎসা দিলাম, তুমি একটা ওয়াদা করো এখন থেকে আর কোনোদিন জীবনে মিথ্যা কথা বলবা না, আর কিছু লাগবে না। চিকিৎসা কটা দিছে? একটা। ওই লোক যখন বাড়িতে গিয়া ওই কাজে যখন করতে যায়, যখন মদের গেলা হাতে নেয়, তখন স্মরণ হইয়া যায়, নবীর দরবারে গেলে নবী যদি জিগায় মদ খাইছিলানি, কইয়াছি তো মিথ্যা কথা বলতে পারবো না, সে খাইছি কথাটা করবো কেমনি, মদের গ্লাস হাত থেকে ভালাই দিছি। জিনা করার জন্য, বেবিচার করার জন্য যখন আরেকজনের দরজা খুলতে যায়, তখন মনে পড়ে যায় নবীর দরবারে কেমনে বলবো, বাড়িতে ফিরে আইসা পড়ে। মিথ্যা কথা বলার যখন সময় আসে, তখন সে মিথ্যা কথা কেমনে বলবো, নবীর দরবারে গিয়ে তো আবার বলন লাগবো, বাস ফিরা জায়গা। চুরি করতে গিয়া ফিরে আয়া পড়ে। কিছুদিন পরে নবীর কাছে গেলেন, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কি চিকিৎসা দিলেন? একটা চিকিৎসার দ্বারা আমার 4টা বদ অভ্যাস দূর হয়ে গেছে। ওইটারে কবির মুরিদি, কথা বলছেন, ওইটার লাগে এটারে কবির মুরিদি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।